কঠোর নিরাপত্তা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজার, কমলগঞ্জের মাধবপুর ও আদমপুরে উদযাপিত হয়েছে মহারাসলীলা। শুক্রবার দুপুর ১টার পর রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হওয়া মণিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব চলে সারা রাত। উৎসব দেখতে মণিপুরী সম্প্রদায় ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন হাজারো দর্শনার্থীরা। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। শ্রীকৃষ্ণের মহারাসলীলা উপলক্ষে কমলগঞ্জের মণিপুরী পল্লীতে রাস উৎসব উপলক্ষে শুক্রবার সকাল থেকে ছিল উৎসবের আমেজ। এছাড়া মাধবপুর, জোর মণ্ডপ ও আদমপুরের তেতইগাঁও সানা ঠাকুর মণ্ডপগুলোতেও ছিল সাজ রব। সাদা কাগজের নকশায় মণ্ডপগুলো সাজানো হয় নিপুণ কারুকাজে। ছোট থেকে বড় সবাই বর্ণিল ও ঐতিহ্যবাহী মণিপুরী পোশাক পরে নেচে গেয়ে দিনটি উদযাপন করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমার বন্ধুদের সাথে খেলবো, নাচ করবো, গোচারণে যাবো, ধেনু চড়াবো আর রাখাল। 1 বছর ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করে রয়েছি। আমার এই পারফরমেন্সটা আমার অনেক ভালো লাগবে। মা কিভাবে কৃষ্ণের জন্য বলরামের জন্য কতটুকু কষ্ট পেয়েছে, কতটুকু ত্যাগ স্বীকার করেছে, সেটা নিয়ে আজকে আমাদের লীলা। রাস উৎসব উপলক্ষে দুপুর 1টার পর শুরু হওয়া রাখাল নৃত্য চলে গোধূলি লগ্ন পর্যন্ত। আর সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা। রাত 11টা থেকে পরদিন ভোর পর্যন্ত মণ্ডপে শ্রীকৃষ্ণের মহারাসলীলার মধ্য দিয়ে শেষ হয় বৃহৎ এই ধর্মীয় উৎসব। এসে ভালো লাগতেছে, প্রার্থনা করলাম এখানে এসে যে সবার যাতে মঙ্গল হয়। সবার সাথে দেখা হচ্ছে, আর ফ্রেন্ডরাও আছে, তো ওদের সাথে দেখা হয় না সাধারণত, তার খুব ভালো লাগছে। We are from another religion and the details of the festival we are not familiar with the details, but we are very curious. Interests me how people lives and show their religion. এদিকে রাস উৎসব উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন সহ সেনাবাহিনী, র্যাব ও পুলিশের একাধিক টিম ছিল মাঠে। এই ফেস্টিভ্যাল একটা ইন্টারন্যাশনাল রূপ পাচ্ছে বলে আমরা ধারণা করছি এবং আমরা গতবারও বলেছিলাম যে ইউনেস্কোতে যে স্বীকৃতি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে এটাকে যুক্ত করা অবশ্যই আমি মনে করি যে যুক্তিযুক্ত। উন্নতি যারা আসছেন এরা অত্যন্ত আনন্দিত হয়েছে, কারণ তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে এবং নিরাপদ একটি অবস্থার মধ্য দিয়ে তারা এই উদযাপন তারা আনন্দ উপভোগ করতে পারছে। সেবা সংঘের আয়োজনে এবছর 182তম মহারাস উৎসব উদযাপিত হয়েছে। ফারদিন নীরব, 71।